Assalamu alaikum শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস। টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য ফিউচার টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসে ফিউচার টেন্স শিখব। আমরা এর আগে টেন্স নিয়ে দুটো ক্লাস করেছিলাম এবং সে দুটো ক্লাসে আমরা একটি ক্লাসে প্রেজেন্ট টেন্স এবং অন্য একটি ক্লাসে পাস্ট টেন্স শিখেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই ক্লাসটি তৈরি করেছি ফিউচার টেন্সের উপর। সো প্রথমে আমরা শিখব হোয়াট ইজ ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কিছু করা হবে, এ ধরনের কোনো কিছু বোঝালেই তা ফিউচার টেন্স। ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে খুব সিম্পলি, সহজভাবে ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে, এ ধরনের কিছু বোঝালেই তা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রত্যেকটা টেন্সের একটা গঠন প্রণালী বা একটা স্ট্রাকচার থাকে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটি সাবজেক্ট হবে, তারপর শেল বা উইল হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট হবে। তোমরা একটু লক্ষ্য করো যে এখানে তিনটি এক্সাম্পল দেওয়া আছে। আই শ্যাল গো টু ঢাকা, হি উইল কাম টুমরো, ইউ উইল ডু দ্য ওয়ার্ক। আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, অর্থাৎ আমার ঢাকা যাওয়ার কাজটা ভবিষ্যতে হবে। হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে, অর্থাৎ তার আসার কাজটাও ভবিষ্যৎকাল অর্থাৎ আগামীকাল হবে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে, অর্থাৎ তোমার এই কাজ করাটাও কি ভবিষ্যৎকালে হবে। এখন আমরা একটা কাজ করি, আমরা এই স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখি। আমার স্ট্রাকচারে প্রথমে আছে কি সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমার এখানে আই হচ্ছে সাবজেক্ট, শেল হচ্ছে এই শেল বা উইলের শেল, এই গো হচ্ছে ভার্ব, আর ঢাকা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক সেমভাবে হি হচ্ছে আমার সাবজেক্ট, উইল হচ্ছে এখানে উইল, কাম হচ্ছে আমার ভার্ব, আর টুমরো হচ্ছে আমার অবজেক্ট। ইউ সাবজেক্ট, উইল হচ্ছে শেল উইলের উইল, ডু হচ্ছে আমার ভার্ব এবং দ্য ওয়ার্ক হচ্ছে আমার অবজেক্ট। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে, এরকম কিছু বোঝালে তা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ করা হবে, করা হতে থাকবে বা চলতে থাকবে বা করতে থাকবে, এরকম কিছু বোঝালেই তা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে শেল বা উইল প্লাস বি, অর্থাৎ শেল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি কালকে খেলতে থাকবো, আমি কালকে পড়তে থাকবো, আমি হাঁটতে থাকবো, আমি ঘুমাতে থাকবো। অর্থাৎ আমার এই যে প্রত্যেকটা কাজ, আমি চলতে থাকবো, আমি হাঁটতে থাকবো, আমি ঘুমাতে থাকবো, আমি খেলতে থাকবো, আমি পড়তে থাকবো, প্রত্যেকটা কাজই ভবিষ্যৎকালে চলমান অবস্থাকে বোঝাচ্ছে। আমরা এখন একটু আমাদের যেই স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের সাথে আমাদের এক্সাম্পলগুলো একটু মিলিয়ে দেখি। প্রথমে হচ্ছে আই শ্যাল বি রিডিং দ্য স্টোরি, আমি গল্পটি পড়তে থাকবো। এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, শেল হচ্ছে শেল, বি হচ্ছে বি, রিডিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, দ্য স্টোরি হচ্ছে অবজেক্ট। ঠিক একইভাবে দে সাবজেক্ট, উইল হচ্ছে উইল বি হচ্ছে উইল বি, প্লেয়িং হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফুটবল। অর্থাৎ আমি আই উইল বি রিডিং দ্য স্টোরি, আমি স্টোরিটা অর্থাৎ গল্পটা পড়তে থাকবো। দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবা। অর্থাৎ প্রত্যেকটা কাজ, এখানে তিনটা এক্সাম্পলের তিনটা সেন্টেন্সের প্রত্যেকটা কাজই ভবিষ্যৎকালে চলমান থাকবে বোঝাচ্ছে। তাই এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে তা বুঝতে পেরেছি। এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হবে। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হবে, এমন কিছু বোঝালেই তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস
ফিউচার পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর 5 PM, আমি কাজটি বিকাল 5টার মধ্যেই বা বিকাল 5টার আগেই শেষ করব, অর্থাৎ আমার কাজটা ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই শেষ হচ্ছে। দে উইল হ্যাভ রিচড হোম বিফোর ইভিনিং, তারা সন্ধ্যার পূর্বেই বাড়ি পৌঁছবে, অর্থাৎ তাদের বাড়ি পৌঁছানোর কাজটাও একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই হবে। আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম বিফোর হি কেম, আমি এই অঙ্কটা শেষ করব সে আসার পূর্বেই, অর্থাৎ আমার এখানে 3টা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে যে কাজগুলোর কথা বলা হয়েছে সেই কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই শেষ হবে, তাই এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখন স্ট্রাকচারের সাথে আমি যদি একটু মিলিয়ে দেখি, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ হচ্ছে এখানে শ্যাল হ্যাভ, ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়ার্ড বিফোর 5 PM এগুলো হচ্ছে আমার অবজেক্ট। আশা করি ফিউচার পারফেক্ট টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। দেখো একটু লক্ষ্য করুন, ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন হচ্ছে যে ভবিষ্যৎকালে একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হবে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে ভবিষ্যৎকালে একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। ভবিষ্যৎকালে একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে যে ভবিষ্যৎকালে একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হবে, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে কাজটা শেষ হয়ে যাবে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা চলতে থাকবে, এরকম বোঝালে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখি। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা যদি একটু এক্সাম্পলগুলো দেখি তাহলে আমরা সেটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন হচ্ছে দে উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইভিনিং, দে উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইভিনিং, তারা সন্ধ্যার আগ পর্যন্ত খেলতে থাকবে, অর্থাৎ তাদের খেলাটা সন্ধ্যার আগ পর্যন্ত চলতে থাকবে। উই উইল হ্যাভ বিন রিডিং বিফোর 10 o'clock, আমরা 10টা পর্যন্ত পড়তে থাকবো, আমরা 10টার আগ পর্যন্ত পড়তে থাকবো, অর্থাৎ 10টা বাজার আগ পর্যন্ত আমাদের পড়াটা চলতে থাকবে। আমরা যদি এখন একটু স্ট্রাকচারের সাথে আমাদের এক্সাম্পলগুলো মিলে দেখি, দে হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ বিন হচ্ছে এখানে উইল হ্যাভ বিন, প্লেয়িং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর বিফোর ইভিনিং হচ্ছে আমার অবজেক্ট। আশা করি তোমরা ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টা জিনিসই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি করার জন্য।